সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট এক বন্ধন। পাশাপাশি ধর্মীয় উপাসনালয়ে সুশৃঙ্খলভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন হিন্দু ও মুসলিম। একপাশে হিন্দুদের মন্দির রয়েছে, একপাশে মুসলিমদের মসজিদ রয়েছে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬ নম্বর নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র গ্রামে পাশাপাশি অবস্থিত এই মসজিদ ও মন্দির। দুই উপাসনালয়েই নিয়মিত ধর্মচর্চা করেন দুই ধর্মের মানুষেরা। ৬৯ সালের পর থেকে এখন পর্যন্ত আমরা একসাথে আছি। মুসলিমরা যে সময় নামাজ পড়ে তারা সুসম্পন্নভাবে নামাজ পড়ে, এমনকি হিন্দুরাও একইভাবে পূজা অর্চনা করে। এখানে দুটি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, পাশাপাশি মন্দির ও মসজিদ। এখানে কখনোই আমাদের একে অপরের জন্য কখনোই সমস্যা সৃষ্টি হয় নাই। ওরাও কিছু বলে না, আমরাও কিছু বলি না, এত আদর এত যত্ন আমরা। একদিকে মসজিদে যেমন নিয়মিত চলে নামাজ, তেমনি মন্দিরেও হয় নিয়মিত পূজা ও প্রার্থনা। যেন একই বন্ধনে আবদ্ধ তারা। দামাইক্ষেত্রের মতো কোনো এক গ্রাম দেখেই হয়তো কাজী নজরুল ইসলাম হিন্দু মুসলমানকে একটি বৃন্তের দুই ফুলের সাথে তুলনা করেছিলেন। আমরা একে পরস্পরে ভাই ভাই হিসেবে, বন্ধন হিসেবে আমরা আছি। আমরা এখানে দীর্ঘদিন ধরে পাশাপাশি হিন্দু মুসলমানরা সম্প্রীতির সাথে রয়েছি। স্থানীয়রা জানায় ১৯৩০ সালের দিকে স্থাপিত হয় বিষ্ণু মন্দিরটি। এই এলাকায় হিন্দু সম্প্রদায়ের বসবাস বেশি হলেও রয়েছে গুটি কয়েক মুসলিম পরিবার। পরবর্তীতে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় দামাইক্ষেত্র জামে মসজিদ। আমরা নামাজ পড়তে যেতাম ওখানে, বর্ষার সময় যেতে পারতাম না, সকালবেলা যেতে পারতাম না। আমরা একসময় মনে করলাম যে এখানে মসজিদ যদি একটা দেওয়া যায় তাহলে আশেপাশে কিছু লোকজন নিয়ে নামাজ পড়তে পারবো। এখানকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে রয়েছে সম্প্রীতির সম্পর্ক এবং এই সম্পর্কের প্রতীক একই সাথে লাগানো মসজিদ এবং মন্দির। আমাদের কোনো সমস্যা হয় না, ওদেরও কোনো সমস্যা হয় না। স্থানীয় মসজিদ কমিটির ইমাম জানান তাদের মধ্যে রয়েছে এক নজিরবিহীন সম্পর্ক, যা মৃত্যুর আগ পর্যন্ত বজায় থাকবে। তারা ৫ ওয়াক্ত নামাজের জন্য ৫ বার আজান দেন। অন্যদিকে হিন্দুরা শুধুমাত্র সন্ধ্যাবেলায় পূজা ও আলোচনা করে। এতে কারো কোনো সমস্যা হয় না। স্বাধীনতার পর থেকে, আমার জন্মের পর থেকে আমি দেখতেছি যে আমাদের এখানে হিন্দু মুসলমান কোনো বাধা নেই। নামাজ ও আজানের সময় মন্দির থেকে পূজা অর্চনা বা যে কোনো উচ্চ শব্দ বন্ধ করে দেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। আবার আজান ও নামাজ শেষ হলেই পুনরায় শুরু করেন তাদের ধর্মীয় উপাসনার কার্যক্রম। আমরা যখন নামাজ পড়ি তখন তাদের কার্যক্রম বন্ধ থাকে। তারা যখন এখানে পূজা অর্চনা করে তখন আমাদের কোনো ধরনের সমস্যা সৃষ্টি করার জন্য প্রতিবন্ধকতা তৈরি হয় না। কোরবানি ঈদের সময় নির্দিষ্ট জায়গায় প্যান্ডেল দিয়ে আলাদা করে কোরবানি দেন মুসলমানরা। কোরবানি ঈদ হয় তখন আমাদের পাশে জায়গা রয়েছে, আমরা প্যান্ডেল দিয়ে আমাদের ঈদের কার্যক্রম সারি। নিজ নিজ ধর্ম অনেকদিন ধরে এভাবেই পালন করে আসছেন তারা। সম্প্রীতি ও ভালোবাসায় একই সাথে মসজিদ ও মন্দিরে শান্তি শৃঙ্খলতার সাথে নিজ নিজ ধর্ম পালন করে প্রশংসা কুড়াচ্ছে এই গ্রাম। এটা আমাদের গর্ব, একসাথে পাশাপাশি আমরা সবাই একসাথে বসবাস করি।